সে প্রায় 27 বছর আগের কথা। অমিতের সাথে তখন সদ্য বন্ধুত্ব হয়েছে। একদিন আমাদের বাড়িতে এসে বলে, শোন, এইসব রান্না খাওয়া নিয়ে না বেশি কথা আমাদের সামনে বলবি না। বরিশালের মতো রান্না কেউ কোথাও পারে না। আমি ঢাকাইয়া পোলা, ঢাকার রান্না নিয়ে সবসময় একটা প্রচ্ছন্ন গৌরব মনের ভেতর কাজ করে। তাই জিজ্ঞেস করি কীরকম। বলে, এক ডিমের ডালনা খাওয়াবো, ভাবতেও পারবি না। আমি বলি, ও আচ্ছা, কীরকম রে? বলে যে রান্নার আসল সিক্রেট বা গুপ্ত কথাটি কোথায় বলতো? আমি বলি, কোথায়? বলে, রান্না সুসিদ্ধ হবে এবং ভালোভাবে সাঁতলানো হবে। আমি ভাবি এ তো নানান রকম কেরামতির টেকনিক্যাল কথা বলে। সুসিদ্ধ না হয় বুঝলাম, সাঁতলানোটা কি? বলে, সাঁতলানো জানিস না? কড়াইতে যখন অনেক ঝোল থাকবে তখন খুন্তি ডুবিয়ে দিবি, দিয়ে এদিক ওদিক করবি খুন্তি, ওই যে সাঁত সাঁত আওয়াজ হবে, সেই হলো সাঁতলানো। আর সুসিদ্ধ, আগে ডিম সেদ্ধ করে নিবি, আলু সেদ্ধ করে নিবি, পেঁয়াজ সেদ্ধ করে নিবি। হ্যাঁ, ডিম আলুর সাথে পেঁয়াজও সেদ্ধ? বলে, দূর, ডিম আলুর সাথে কি পেঁয়াজ কাঁচা খাবি? দেখিস না ডিমের ডালনার মধ্যে সেদ্ধ সেদ্ধ পেঁয়াজ থাকে। আমি বলি, হ্যাঁ তা বটে। এবার রান্না কি করে করব? কড়াইয়ে জল দিবি, তার মধ্যে পেঁয়াজগুলো ফেলে দিবি, আদা দিবি, সেদ্ধ হতে দিবি, তার মধ্যে ডিম আর আলু দিবি। ডিম আর আলু কিন্তু আগে সেদ্ধ করা। আমি বলি, আচ্ছা। ভালো করে অনেকক্ষণ ধরে ফুটবে, তখন খুন্তি ডুবিয়ে ভালো করে সাঁতলাবি। তারপর কি করব? তারপর দিবি হচ্ছে হলুদ আর লঙ্কা, আর নুন তো দিতেই হবে। আমি বললাম, আচ্ছা। বললো, টকবক টকবক করে ফুটবে, দেখবি খানিকক্ষণ বাদে ঝোল ঘন হয়ে আসবে, তখন বুঝবি কি ডিমের ডালনা হলো। আমি তখন বলি, অমিত, নুন পেঁয়াজ আদা সব দিলাম, ডিম আলু দিলাম, ঝোলও ঘন হলো, তেল তো দিলি না কোথাও। বলে, আরে এই তো। তেল দেব না তাই কখনো হয়? ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিবি, তেল ভেসে উঠবে, কি গন্ধ, কি স্বাদ। মা শুনে হাসতে হাসতে প্রায় পড়ে যায়। বলে, আচ্ছা ঠিক আছে, তোর মতো করেই আমি তোকে ডিমের ডালনা করে খাওয়াবো। বলে যায়, গিয়ে খানিকক্ষণ বাদে নিজের মতো করে ঘি গরম মশলা দিয়ে ডিমের ডালনা করে এনে খাওয়ায়। অমিত খায় আর চারদিকে গর্বিত চোখে তাকায়। বলে, দেখ কেমন দিলাম, এই হলো ডিমের ডালনা, এই হলো ডিমের ডালনার স্বাদ। সেই দিন থেকে 27 বছর পেরিয়ে গেছে। গঙ্গা দিয়ে বয়ে গেছে কত জল। সেদিনকার সেই সাঁতলানো কাঁচা তেল ভেসে ওঠা ডিমের ডালনা আজ লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে কত না পদ হয়ে দেখা দেয়। বড় আনন্দের বিষয়ে, কারণ অমিত বদলেছে কতখানি। যখন করোনা হয়, অতিমারির সময় সবাই বাড়িতে বন্দি, তখন অমিত রান্নায় প্রচণ্ড আগ্রহী হয়ে ওঠে। ধীরে ধীরে একের পর এক রান্না করতে করতে এখন সেই অমিতই এমন সব রান্না করে করে কোনোদিন অফিসে আনে, যা খেয়ে তাজ্জব হয়ে যাই। অনেক বলেছি যে তুই আয় না একবার ক্যামেরার সামনে, এসে দেখা না তোর কোনো রান্না। কিছুতেই রাজি হয় না। আজকে বড় শুভ দিন। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের উৎসবের উদযাপন, কারণ বহু কষ্টের সৃষ্টে রাজি হয়েছে ক্যামেরার সামনে আপনাদের সামনে আসতে। আজকে আমার সাথে অমিত রান্না করবে সেই বরিশাল, সেই ফেলে আসা বরিশালের কাতল পাতুরি। চলুন শিখি।
অমিত, প্রথমে বলতো এতদিন রাজি হোসনি কেন? আসতে তারও আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন তুই আমার দিলি, তারপর কেউ আমার রান্না দেখবে বলে আমার মনে হচ্ছে। ওই জন্যই তো দেখবে, লজ্জা, মানুষ কোথা থেকে কোথায় গেছে। ছি 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 ছি, প্রচন্ড লজ্জা লাগলো। সেই সাঁতরানো ডিমের ডালনা থেকে আজকে কি কি করতে পারে। অ্যাকচুয়ালি এই রান্নাটা সম্বন্ধে আমি একটু বলতে চাই। তুই তো জানিস যে আমরা যৌথ পরিবারে বড় হয়েছি, প্রায় 24 জন আমরা একসাথে থাকতাম কলকাতায়, যেটা খুবই বিরল। তো আমার মা, জেঠিমা, পিসিমা এরা সবাই নানা প্রকারের রান্না প্রতিনিয়ত করতেন। তো এই রান্নাটা আমার পিসি মাঝে মাঝেই করতেন আমাদের বাড়িতে, এবং আমরা খুব উপভোগ করে খেতাম। আজকে তাই আমার খুব ইচ্ছা হলো যে এই রান্নাটা সকলকে শেখানোর, কারণ আমি এটা বাড়িতে নিজে তৈরি করে দেখেছি এবং এটা অপূর্ব খেতে হয়। আরো দুটো প্রশ্ন আছে আমার। বরিশালের কাতল পাতুরি, এইটার উপকরণগুলো আমি দেখছি অন্যান্য পাতুরির থেকে বেশ আলাদা। একদম, এটা এমন একটা পদ যেটা দিয়ে পুরো ভাত খাওয়া যায়। একদম, মানে ঠিক পাতুরি আমরা যা বুঝি পাতুরি বলতে তেমন ঠিক নয় জিনিসটা, একটা কমপ্লিট মিল। হ্যাঁ, আমরা কাতলা মাছে করছি। কাতলা মাছের পেটি আমাদের বাড়িতে কাতলা মাছের পেটিতেই করা, পেটি দিয়ে করা হতো। আচ্ছা, কেন? পেটির তেলটার জন্য। আচ্ছা, স্বাদ বাড়ে। আরেকটা জিনিস জিজ্ঞেস করছি অমিত, সেটা হচ্ছে এই রান্নাটা আমরা আজকে করছি ভাপে, কিন্তু পাতুরি তো ভাপে এবং ভেজে দুরকম ভাবেই করা যায়। আমরা কি এটা ভেজেও করতে পারি? ভেজে করা যেতে পারে, কিন্তু আমাদের বাড়িতে আমি কখনো দেখিনি যে ভেজে করা হয়েছে। আমি চিরকাল দেখেছি ওই জালতিতে, মানে ভাপিয়ে করা। তাহলে ভাপিয়েই করি। আমি দর্শকদের বলবো তাহলে আপনারা ভাপিয়েই করুন এই রান্নাটা। আমার মনে হয়, কারণ আমরা যেরকম ভাবে মানে দেখেছি সেটা হতে ভাপিয়ে করা, তো ওরম ভাবেই করে দেখা যায়। বরিশালের কাতল পাতুরি, মনে রাখবেন খুব তেল আলা পাকা কাতলার পেটি নেবেন, তবেই কিন্তু এই রান্নায় সবচেয়ে স্বাদ হবে। চলুন শুরু করি। রান্নাটা কিন্তু আমি নিজে করব না, শুভজিৎ যেরকম ভাবে প্রত্যেক দিন আপনাদের রান্না করে দেখায়, ও আজকে রান্না করবে। আমি বলে দেব। প্রথমে আমরা মাছটাকে মেখে নেব কয়েকটা উপকরণ দিয়ে। এবার মাছের মধ্যে অল্প একটু হলুদ বাটা দিতে হবে, 1 চামচ মতো, 1 চা চামচ হলুদ বাটা। এর সাথে নিতে হবে 8 চা চামচ লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। দিতে হবে 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ মতো রসুন কুচি, 8 চা চামচ গোলমরিচ গুঁড়ো, প্রয়োজন মতো নুন এবং প্রয়োজন মতো সর্ষের তেল। এই সমস্ত উপকরণ দিয়ে মাছগুলিকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। মাছ খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে রাখতে হবে। এবার কি করবো বল? যেরমভাবে মাছটা মেখেছি ঠিক সেইরমভাবে আলু মাখতে হবে, কিন্তু আলুটা আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই 3টে আলু নিয়েছিলাম, 3টে আলু এরকম ঝিরিঝিরিভাবে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে মাখবো কয়েকটি উপকরণ দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আলুটা নিয়ে নিই। আলুটা নিয়ে নাও। একসাথে মেখে নিই ঝিরি করে কাটা আলু। এর সাথে দিতে হবে 1.5 টেবিল চামচ আদা বাটা, সমপরিমাণ রসুন বাটা, 3টি মাঝারি পেঁয়াজ কুচানো, 1 চা চামচ হলুদ বাটা, 8 চা চামচ শুকনো লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, লম্বা কুচি করে কাটা টমেটো 2টি, স্বাদ অনুসারে নুন এবং সর্ষের তেল। আজকে সত্যি মন থেকে বলছি, খুব আনন্দ হচ্ছে জানেন, কারণ এত পুরনো রান্না তো সবসময় করি, সেটা আলাদা করে কথা নয়। কথা হচ্ছে অমিতকে আজকে অনেক দিনের বাদে প্রথমবার এরকম ক্যামেরার সামনে পেলাম। ওর পরিবারের রান্না এবং যেসব বাসন কোসন দিয়ে করছি, সেই বাসন কোসনগুলোর বেশিরভাগই ওর পরিবারের বাসন। প্রায় 100 বছর 150 বছরের স্মৃতি এসবে লেগে আছে।
ঠিক যেমন লেগে আছে এই রান্নাগুলিতে। আজকে আমি নিশ্চিত এই রান্নাটা যখন করছি, অমিতেরও বোধহয় মনে হচ্ছে ওর ঠাকুমার কথা, পিসিদের কথা, যাদের হাতে স্পর্শ লেগে আছে এই বাসনগুলিতে। তখন মনে হয় এই রান্নাগুলি যেমন হারায়নি, তেমনই হারায়নি তারাও বেঁচে আছে এইসবের মধ্যে। কি কেমন লাগছে আমাদের রান্না? চিরকাল তো বরিশালের নামে নিন্দা শুনে এলাম, আইতে শাল যাইতে শাল। কি ওই এক আধটা বেরিয়ে যায়, এটা বেশ জুত করে মাখছি, বুঝলি? বুঝতেই পারছি, ভালো লেগেছে তাই জুত করে মাখা হচ্ছে। আচ্ছা, মাখা তো হয়েছে, এবার তুই নিজেই করতে পারবি বাকিটা। আমরা একটা পাতুরি তৈরি করব, তার জন্য একটু কলা পাতা দরকার হবে। আচ্ছা, দর্শক বন্ধুরা সবাই জানেন যে পাতুরি করতে হলে কলা পাতা হয় ভাপিয়ে নিতে হয় বা সেঁকে নিতে হয়, কারণ কাঁচা কলা পাতা মুড়তে গেলে ভেঙে যায়। আমরা আজকে এখানে সেঁকে নেব। একদম ঠিক। বাহ, পাতাগুলো খুব সুন্দর সেঁকা হয়েছে। এবার পাতুরিটা আমরা তৈরি করব, কিন্তু তার একটা পদ্ধতি আছে। আগে পাতাগুলোকে তারপর আমি বলছি কি করতে হবে। এবার মাছের একটা পিস নিয়ে ঠিক মাঝখানটায় রাখতে হবে। এবার যে আলুটা মেখে রাখা হয়েছিল সেটা ওই মাছটার চারদিক দিয়ে সাজিয়ে দিতে হবে। বাহ, খুব সুন্দর হয়েছে। এর ওপর দিয়ে একটা অর্ধেক চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার ঠিক যেরমভাবে পাতুরি তৈরি করে সেরমভাবে কলা পাতাগুলো মুড়ে রাখতে হবে। আচ্ছা, পাতুরি খুব সুন্দর করে গড়া হয়ে গেছে। এবার একটা কড়াইতে জল বসা, আর উপরে একটা জ্বালতি দিয়ে দে। আচ্ছা, জল ফুটতে শুরু করেছে। এবার গড়ে রাখা পাতুরিগুলি জালতির ওপর বসিয়ে দিয়ে ঢাকা দেব। এইবার রান্নাটি ভাপে হতে দিন পরবর্তী 20 থেকে 25 মিনিট। মাঝপথে একবার মাছগুলি ঢাকা খুলে উল্টে দেবেন। শুধু মনে রাখবেন, এই সময় মাছ সুসিদ্ধ হবে যেমন, তেমনি তার চারপাশে মেখে রাখা মশলায় জারিত হবে অপূর্বভাবে। চারপাশে ঘিরে আছে ঝিরি করে কেটে মশলায় মেখে রাখা আলু, তাও সুসিদ্ধ হবে এবং তা জল ছাড়লে মাছ সেই জল টানতে থাকবে। 25 মিনিটের মাথায় মাছ প্রস্তুত। তখন পাতা খুলে পরিবেশন করবেন গরম ভাতের সাথে। যদি আপনি চান, সাথে একটু কাঁচা তেল দিতে পারেন। যতক্ষণ রান্নাটি হচ্ছে ততক্ষণ আমাদের তো কিছু করার নেই। না, ভুল বললাম, করার আছে। আপনাদেরকে মনে করাবার আছে যে কেমন লাগছে আজকে রান্নাটি। দয়া করে কমেন্টে লিখে পাঠান। আজকে প্রথমবার অমিত এসছে আমাদের অতিথি হয়ে। সে নিজ গৃহে পরবাসী হয়েছিল এতদিন, আজকে ক্যামেরার সামনে। কেমন লাগছে দয়া করে লিখুন। কিন্তু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আজকের এই অপূর্ব সুন্দর রান্না, এই বরিশালী কাতল পাতুরি সত্যি মনে রেখে দেবেন এবং ছড়িয়ে দেবেন নিজ বন্ধু বান্ধবদের মাঝে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আবারও বললাম, যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান খাবার নেবার বিষয়ে, অথবা আপনার পারিবারিক কোনো রান্না, কোনো গল্প আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য, তাহলে
আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, কলকাতার নম্বর, সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করুন সোম থেকে শনি 6291834357 এই নম্বরে। অপেক্ষায় থাকবো কিন্তু আপনাদের যোগাযোগের। 25 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে পাতুরি নামাবার পালা। কে বলে আমাদের অমিত কুমার রান্না জানে না? নিশ্চয়ই জানে। আমার আপনার থেকে অনেকাংশে ভালো জানে। সেই জন্যই তো ওর সৌজন্যে, ওর পরিবারের সৌজন্যে পেয়ে গেলাম আজকে এমন সুন্দর বরিশালি কাতল পাতুরি। এই রান্নার জন্য অমিতকে তো ধন্যবাদ বটেই, ধন্যবাদ তাঁদের যারা এই রান্না আমাদের জন্য রেখে গেছেন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, সেই সাঁতলানো ডিম যাতে পরে কাঁচা তেল ছড়ানো হয়, সেই ডিমের কথা আমি বলেছিলাম কি? তা তো কবেই ভুলে গেছি। হাতে এই কাতল পাতুরি আছে যে। অমিত, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি তো ক্যামেরার পেছনে থাকি, তাই সামনে আসতে একদম স্বাচ্ছন্দ্য অনুভব করি না। আমার খুব আড়ষ্ট লাগে, আজকেও লেগেছে। এত বছর ধরে হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া রান্না নিয়ে আমরা কাজ করছি, তাই আমার কেবল ইচ্ছা হয়েছিল যে আমাদের বাড়ির এই 100 বছরেরও পুরনো রান্নাটি আপনাদের সামনে তুলে ধরব নিজে উপস্থিত থেকে। তার জন্য তোকেও অনেক ধন্যবাদ জানাবো, তুই পুরোটাই আমায় সাহায্য করলি। আসলে যখন ছোট ছিলাম তখন বাড়িতে কি রান্না হচ্ছে, কেমন করে হচ্ছে, কে করছে, এসব কখনোই খেয়াল করে দেখিনি, প্রবণতাই হয়নি। তাই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার মেজ বৌদি শ্রীমতী কাকলি ঘোষকে, যার সঙ্গে কথা বলে আমি আমার এই রেসিপিটি আবার ফেরত পেয়েছি বা আমার মনে পড়ে গেছে পুরো রান্নাটি। আপনারা দেখলেন, আপনারা শিখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের রান্না শেষ, গল্প শেষ, পর্ব শেষ, কিন্তু ওই যে কিছু কিছু জিনিস শেষ হয়েও হয় না শেষ, কারণ তার রেশ রয়ে যায়। সে রেশ ধরা থাকে ভালোবাসায়। যে ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি এত বছর ধরে, আজও পাচ্ছি, আশা করি ভবিষ্যতেও পাবো, তার তো শেষ নেই, তার রেশ রয়ে যায়। সেই রেশ ধরা থাকে এই রান্নায়, এই পর্বগুলিতে। আজকে এই পর্ব যখন করছি তখন সেই ভালোবাসার রেশের দোহাই দিয়ে বলি, দয়া করে এই পর্বটি মনের কাছে রাখবেন এবং আমাদেরকে মনে রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ।